করে ভিক্ষা দেন গো আল্লাহ রসুল নাম। আমরা গরিব ভিক্ষা কইরা পেট চালাই, আমার আল্লাহ নবীজির নাম। ওফ আল্লাহ, বাজান রে আজ যাইতে পারি না। লাঠিটা স্যার, বয় বাজান বয়, এনে বয় পাকা। ও চিন্তা করিস না, আমি তোর কাছেই আছি। দেখি কয়টা টাকা হয়েছে। ও অনেকগুলাই হয়েছে। সকাল সকাল তো যা 2-4টা মানুষে দিছে সব চাকরিজীবী, বড় বড় চাকরি করতে। দাঁড়া দাঁড়া, আহারে কি কষ্ট আপনাদের না। ও মা অনেক কষ্ট। সারা রাত দিন রাস্তাঘাটে রোদের মধ্যে ঘুরে ঘুরে ভিক্ষা করি, ঠিক মতো খাওয়া পড়া নাই। ও ও চোখে দেখতে পায় না? না গো মা, চোখে দেখতে পারে না, কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটাচড়াও করতে পারে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, বুদ্ধিটাই কম। ও বুঝতে পেরেছি। আসলে আন্টি আমার না কিছু ভাঙটি টাকা দরকার। আপনি 1000 টাকা রেখে আমাকে 1000 টাকা ভাঙটি দেন। না গো মা, 1000 টাকার ভাঙতি তো আমার কাছে নাই। সেই সকাল থেকে ভিক্ষা কইরা এই যে 450 টাকা হয়েছে মাত্র। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি 1000 টাকায় রেখে দিন, আমাকে এই 450 টাকাই দিন। কি কইতেছেন? আপনি 1000 টাকা দিয়ে দিবেন এই 450 টাকা নিয়া? হ্যাঁ নিন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা, আল্লাহ আপনার ভালো করুন। বাজান 1000 টাকা দিছে, 450 টাকা নিয়ে আই দেখ কত বড় টাকা। বাজান এখন তো আবার বিপদে পড়লাম। এই 1000 টাকা তো ভাঙতি করতে হইব, এটা না ভাঙালে ভিক্ষা করুম কেমন? ও বাজান একটা কথা শুনবেন? কি? এই টাকাটা ভাঙতি দেন না, এই ভিক্ষা করার জন্য কোনো ভাঙতি টাকা নাই। 1000 টাকা? হ্যাঁ হ্যাঁ। এটা তো জানলো এটা আপনি কি কইতেছেন? নকল টাকা লয়ে ব্যবসা করেন রাস্তার ভিত্তে? না স্যার, আমরা ভিক্ষা করি, আমরা লোক ঠকাই না। আমার কাছে 450 টাকা নিয়া এই 1000 টাকা দিয়া গেছে। ধান্দাবাজি? না বাজান না, ধান্দাবাজি শুরু ও করছিস বাজান, রাস্তার ভিত্তে? ও বাজান। হ্যাঁ? বাসা কই? হ্যাঁ? বাসা এটা কি ব্যবসা? নতুন ব্যবসা শুরু করছিস না তোরা? না না, হ্যাঁ? এ না। সামনে ঈদ দেখে নতুন ব্যবসা শুরু করছিস? না বাজান না, এটা কি না। এটা কি অন্ধ নাকি আহ, পার ধরছে? আমার ছেলে চোখে তুই অন্ধ না দেখে বেশ না। ধরছিস? বাজান আমার তুই ছেলে বেশ ধরছে নাকি? না, না, এই বেড়া, না। বেশ ধরছিস বাইরে নাকি? না। ভাই দেখেন না, এই যে ওনারা মায়ার পুতে মিলা রাস্তার মধ্যে এই জাল টাকা নিয়ে এই জায়গায় ব্যবসা করতেছে। আচ্ছা, আপনার কোন দৃষ্টিকোণ থেকে মনে হলো এই বয়স্ক মহিলাটার অন্ধ ছেলেটা জাল টাকার ব্যবসা করছে? আপনার মাথায় কি বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নেই? হ্যাঁ, সামান্য জ্ঞানটুকু নেই যে ওনারা এই জাল টাকা সম্পর্কে ধারণাই নাই? ও স্যার দেন না, মাইপুলা সেই সকাল থেকে ভিক্ষা করছি, ভিক্ষা কইরা 450 টাকা হয়েছে। একটা ম্যাডাম পাইছে, আয়া কইতেছে তার নাকি 1000 টাকার ভাঙতি লাগবে। আমি কইলাম যে 1000 টাকার ভাঙতি নাই, আমার কাছে মাত্র 450 টাকা আছে। উনি কইলো যাচ্ছে ঠিক আছে, আপনি 1000 টাকা নেন, আমার ওই টাকাটি দিয়ে দেন। এখন ওই স্যারেরে কইলাম যে আমার 1000 টাকা ভাঙতি দেন। স্যারে কইতেছে আমরা নাকি নকল টাকার ব্যবসা করি। বিশ্বাস করুন স্যার, আমরা কোনো কিছুই করি না, শুধু ভিক্ষা করি। এখন মাথায় কিছু ঢুকেছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন যে এই মহিলাটা প্রতারণার শিকার হয়েছে। আমরা আসলে না বুঝে অনেকে ভুল বুঝি, এটা উচিত না। দেখুন, আমি কিন্তু আপনাকে বলতে পারি যে টাকাটা আপনি আমাকে দিয়েছেন, আপনি জাল টাকার ব্যবসা করেন। লাইটটা দেন তো আমাকে, যান আপনি, যান যান এখান থেকে। মা, এই লেখাটা ধরুন। আমি বুঝতে পেরেছি আপনি কোনো প্রতারণার শিকার হয়েছেন। এরপর থেকে টাকা নিলে একটু দেখে শুনে সাবধানে নেবেন। কি একটা বিপদ হয়ে গেল। বাজার আমার সর্বনাশ হয়ে গেছে বাজার। কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। সর্বনাশ হয়ে গেছে। শুনুন, এরপর থেকে বড় টাকা ভাঙতে দিলে একটু যাচাই করে দেবেন যে টাকাটা আসল কিনা নকল।